हम्बल बोट है, ये ट्रेडिशनल लग्जरी बोट है, यानी केरला स्टाइल बोट है पूरा। ডান দিকে এত জলের পরে বাঁ দিকে দেখুন একদম পুরো শুকনো ল্যান্ড। কেরালাকে কেন ল্যান্ড অফ গড বলা হয় তা জানার জন্য অবশ্যই একবার কেরালার আরএফপি আপনাকে ভ্রমণ করতেই হবে, এই ব্ল্যাক ওয়াটার ভ্রমণ। তাহলেই বুঝতে পারবেন এই কথাটা কেন বলে কেরালার সম্বন্ধে। সুপ্রভাত বন্ধুরা, আজ সকালে কেরলের কোচি শহর থেকে আমরা রওনা হয়েছি উদ্দেশ্য আলেপ্পির ব্যাক ওয়াটারে হাউসবোটে ভ্রমণ। সারাদিন আজকে আমরা এই হাউসবোটেই থাকব। প্রায় ঘন্টা দেড়েক লেগে গেল, সকাল 9:30টায় বেরিয়ে এখন প্রায় 11টা বাজে। আলপুজা টার্মিনাল, এখান থেকেই সব বোটগুলো ছাড়ছে। কেরালার আলেপ্পি জেলার এখান থেকেই ব্ল্যাক ওয়াটারটা শুরু হচ্ছে, এখান থেকে আমাদের একদম এই রাস্তার পাশ থেকে। বড় হাউস বোটগুলি এই পাড়ের একদম কাছ অব্দি আসতে পারে না, সেগুলো আরেকটু গভীর জলে দাঁড়িয়ে থাকে। তাই জন্য এই ছোট ছোট শিকারে করে সেই হাউসবোট অব্দি নিয়ে যাওয়া হয়। তো এখানকার শিকারা আর কাশ্মীরের শিকারার গঠনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শিকারা নৌকাকে আলেপ্পির ক্ষুদ্রাকৃতি হাউসবোট হিসাবে বর্ণনা করা যেতে পারে। এগুলি ঐতিহ্যবাহী মোটর চালিত ক্যানো বোট, যেখানে বসার ক্ষমতা 4 থেকে 15 জন, মাথার উপর বাঁশের ছাউনি দিয়ে এবং চারিদিকটি দর্শনীয় স্থান দেখানোর জন্য উন্মুক্ত করা রয়েছে। এরা মার্জিত কেরালার শৈলীতে নির্মিত। যেহেতু এগুলি হাউসবোটের থেকে ছোট এবং মোটর বোটের দ্বারা চালিত, তাই এগুলো করেও ব্ল্যাক ওয়াটারের তবে আমাদের ছোট্ট বোটটা এসে গেছে এখনই। আমরা এটাতে করে এখন আপাতত যাব, গিয়ে তারপরে আবার অন্য বোটের ব্যবস্থা আছে, বড় হাউস বোটে উঠবো গিয়ে। আপাতত আমরা এই শিকারা করেই চললাম আমাদের মুখ্য বোট অর্থাৎ হাউস বোটের দিকে। তবে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এখান থেকেই দেখা শুরু। চারিপাশে দুধারে নারকেল গাছের সারি, আর জলের রং বেশ কালো এখানে। এই যাত্রা স্টার্ট হলো আমাদের। পরশুদিন ছিলাম আমরা নীল জলে, আজকে এসছি কালো জলে। আমরা এতদিন যা পড়েছি বইতে জলের কোনো রং নেই, কিন্তু এই কদিন ধরে দেখছি জলের বিভিন্ন রং, কোথাও নীল, কোথাও সবুজ, কোথাও হালকা নীল, কোথাও ঘন নীল, এই করতে করতে আজকে একদম কালো। আবার যখন আমরা বাড়ি ফিরে যাব তখন দেখবো জলের রং আবার সাদা হয়ে গেছে আস্তে আস্তে। ছোট্ট বোট বা শিকারা থেকে নেমে আমরা এবার চলেছি আমাদের মেন হাউস বোটের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হাউস বোট। নো প্রবলেম, আমি ঢুকে যাবো আরামসে, আমি চেপে যাবো আরামসে। দেখ ওকে, ওইখানে তো এইটুকু জায়গা, তার মধ্যে দাঁড়াবো কোথায় আর চলবো কোথায়? সবাই একে একে আসছে। বোটের নাম হচ্ছে আম্বাল। এই হাউস বোট পাপিয়া উঠে পড়েছে এবার। হ্যাঁ, ধরে ধরে সাইড দিয়ে আসো ওর সাথে সাথে।
আরাম সে ঢুকে পড়ো, ঢুকে। হাউস বোটে মধুরা আর পাপিয়া উঠে পড়েছে, এখনো বাকিটা সব লাইন দিয়ে উঠছে। সারাদিন এখানে বসো, এই হাউস বোট চালু হবে একটু পরে। এই হাউস বোট আমাদের এই কাশ্মীরের হাউস বোটের মতো নয় যে সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, এরকম নয়। আস্তে আস্তে এখন চলা শুরু হবে, আমরা সারাদিন থাকবো এই হাউস বোটেই। এই হাউস বোট আমাদের এই ব্যাক ওয়াটারে নিয়ে যাবে, কতটা নিয়ে যায় কি করবে সেটা আস্তে আস্তে দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো অবশ্যই। তাই ভিডিওটি পুরো দেখতে থাকুন, সঙ্গে থাকুন চারিপাশে কৌশিকের সাথে। আমরা যে বোটে এসেছি, বোটের ম্যানেজার আমাদের সঙ্গে আছেন, তো इन्हीं हिंदी ते একটুখানি ব্রিফ করে দেবেন আমাদের এই बोट का संबंध একটু। आप थोड़ा आपका नाम बताइए, फिर बोट का बारे में थोड़ा सा जानकारी दीजिए हम लोग को। हाँ, मेरा नाम विष्णु है। मैं बोट का मैनेजर हूँ। तो ये जो हमारा ये जो बोट है, अंबल बोट है, ये ट्रेडिशनल लग्जरी बोट है, यानी केरला स्टाइल बोट है पूरा। अच्छा, जो पहले स्टाइल में कैसे करते थे केरला, उसी का है, पूरा हैंडमेड ही है बोट। बैम्बूस ऐसा सब बनाया हुआ है, बैम्बूस से पूरा है। उसका रूम भी यानी पहले जमाने के जैसे रूम्स है उस टाइप का रूम, सीलिंग भी पूरा बैम्बू एंड है, वुडन, वुड और बैम्बू। यस, ओके। और मिस्टर ओमरा कुटन, ये शेफ है बोट के। हेलो। मिस्टर अनीश, कैप्टन ऑफ द बोट। ओके, और थैंक यू। माई सेल्फ विष्णु। थैंक यू फॉर इंट्रोडक्शन। और ये आपको बोट में पूरा खाना रहेगा आपको, यानी एक आपका टाइमिंग वो आपसे पूछेगा कब सर्व करना है, सब करेगा। अभी प्रिपरेशन चल रहा है ऑलरेडी आपका। तो अभी हम लोग स्टार्ट करेंगे। अभी स्टार्ट कर रहा है, अभी 10 मिनट में स्टार्ट हो जाएगा। बोट जाएगा अप टू 25 किलोमीटर तक जाएगा, अप एंड डाउन। अच्छा, पूरा वेम्बनाड लेक आपको घुमा के लेके आएगा। आपको 2-3 जगह ये बता के देगा कहाँ पे आप पहुंच रहे हो। मेन एरिया बता के देगा कहाँ, ये यहाँ से यहाँ जाओगे तो पूरा बता के देंगे दोनों। ठीक, पूरा दिखाएंगे आपको। फिर वो मूविंग टाइम में आपको स्पीड बोट है, ये सब है, वो एडिशनल है। अगर आप करना चाहो एज यू लाइक दिस। ओके, थैंक यू सो मच। ओके। এই ওয়েলকাম ড্রিঙ্কস চলে এলো আমাদের। আমি আর শ্যামলদা কি দিয়েছে? শ্যামলদা লেবুর জুস, লেমন জিঞ্জার জুস। বাহ, শরীরটা একটু জোড়াক, শরীর জুড়ালে মনও জুড়াবে, তারপর দেখতেও ভালো লাগবে আমাদের। বোট ছাড়তেই শুরু হলো দুধারের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। দুধারে সারি দিয়ে নারকেল গাছ, কোথাও বা ঘন সবুজ আম গাছ। তবে পাশে আম গাছে দেখলাম বেশ এখনই ভালো আম ধরেছে। এইসব দেখতে দেখতে চললাম আমরা এগিয়ে। না না, হাউস বোটটা তো এর কনসেপ্ট পুরোই আলাদা। আমরা যেমন হাউস বোটে ছিলাম আগে কাশ্মীরে, সেরকম নয়। ভেতরটা তো খুব সুন্দর ডেকোরেটেড, বড় বেডও আছে এখানে। অন্তত 3 জন তো খুব ভালোভাবেই শোয়া যাবে। ফ্যানও ঘুরছে। ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশনটা একটু দেখাও, কি সুন্দর। এদিকে টয়লেট, আর এখানে বসা শোয়ার মতো জায়গা। এদিকে বেসিনও আছে, আর এখানে পর্দা দেওয়া আছে। এটা দিয়ে এটা তুলে দিলে মনে হয় এটা পুরো দেখা যাবে ভালো মতো করে। এটা হ্যাঁ, ও এখান থেকে এটা পর্দাটা তুলে দেবে যখন। এখন রোদ আসছে বলে এটা ফেলে দিয়েছে, কোন পরিষ্কার দেখা যাবে। আস্তে 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 থাক, ছেড়ে দিন। এখানটা রেস্ট নিতে পারবে, গরম কম আছে এই জায়গাটা। হাউস বোটের টয়লেটটা একবার দেখে নিই কেমন। হাউস বোটের মধ্যে যে এত সুন্দর টয়লেট থাকতে পারে ভাবা যায় না। ওপরটা কাঠের ডেকোরেশন, সাইডে টাইলস, একদম নিচেও টাইলস করে, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে তকচকে ওয়াশরুম। দরজাটা একদম মোটা কাঠের তৈরি। এই যে শাটারটা উঠে গেছে এখন। এখানে বিছানায় শুয়ে শুয়ে জলের মজা নেওয়া যায়। দরজাটা বেশ সুন্দর। একসাথে বন্ধ করার সময় এই দুটো ভাগ, একটা উপরের ভাগ আর একটা নিচের ভাগ,
দরজাটা পুরো বন্ধ হয়ে গেল। এবার দরকার হলে এই উপরের ভাগটা খুলে খালি এটাকে জানলা বানিয়ে নেওয়া গেল, মুখটা বাড়িয়ে কেউ ডাকলে কেউ এসছে কিনা দেখা গেল। আবার পরে আবার নিচের ভাগটা খুলে দিলেও এটা পুরো দরজাটা ওপেন হয়ে গেল। আর বেশ মোটা কাঠের দরজা এরকম। কেরালা বা কুট্টুভালমের হাউসবোটগুলি ঐতিহ্যগতভাবে চাল, মশলা ও অন্যান্য পণ্য বহনকারী মালবাহী নৌকা ছিল, যা এখন শোবার ঘর, রান্নাঘর, থাকার জায়গা, বাথরুম এবং অন্যান্য সুবিধাসহ বিলাসবহুল নৌকায় রূপান্তরিত হয়েছে। আজ এগুলি ভ্রমণকারীদের শ্বাসরুদ্ধকর সৌন্দর্য উপভোগ করার অনুমতি দেয় এবং ব্ল্যাক ওয়াটার বরাবর গ্লাইডিং করে চলে। সবাই দেখি তার অপরূপ সৌন্দর্য। এই রূপান্তরিত হাউসবোটগুলি কিন্তু পর্যটকদের জন্য খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, তাই হাতে একটু সময় থাকলে একদিন বা দুদিন এই হাউসবোটে কাটানোই যায়। এই সমস্ত হাউসবোটগুলি কাশ্মীরের হাউসবোটের মতো এতটা কস্টলি না, কিছুটা ওখানকার থেকে দাম এখানে কম। আমাদের বোট শুরু হয়ে গেছে। সুশীলদা, কেমন লাগছে? আপনি তো আগেও এসেছেন, হ্যাঁ, এই জায়গাটা সম্বন্ধে একটু বলুন, আমরা একটু দেখি। আমরা এলএপির বোট জেটি থেকে শুরু করলাম। যে পয়েন্ট থেকে আমরা শুরু করলাম এটাকে নেহেরু কাপের নেহেরু বোট রেস, যেটা আচ্ছা। খুব বিখ্যাত। কেরালায় যে বোট রেস যেটা হয়, কেরালা যে বোট রেস নেহেরু বোট রেস নামে বিখ্যাত, আচ্ছা, সেটার ফিনিশিং পয়েন্ট সামনে আপনারা দেখছেন। দুটো হোটেল দেখতে পাবেন, একটা অলিভা আর একটা রামাদা। হ্যাঁ, তার মাঝে দেখুন একটা সাদা রঙের শেড আছে, তো ওইটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট। যত বোট রেস হবে তারা এসে ওইটা লাস্ট ফিনিশিং পয়েন্টে গিয়ে শেষ হবে এবং ওখানেই নির্ধারিত হয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা একটা বিশাল এক্সপেরিয়েন্স। আমরা 2022-এর সেপ্টেম্বরে রেসটা হয়েছিল, আমরা এসছিলাম খুব সম্ভবত 5 সেপ্টেম্বর। আমরা দারুণ এনজয় করেছি, কিন্তু ভাষা কিছুই বুঝিনি। কিন্তু যে বাইচ রেসের মতো যখন ওরা সকলে মিলে একসাথে সিঙ্গেল রিদম এবং ওদের দামামা বাজে, সবকিছুই আমাদের সেই মাদল দামামার মতো, কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারিনি। ফুল এনজয়মেন্ট করেছি। আপনারা আসবেন। এটা মোটামুটি ওনামের সময় হয়। ওনাম হচ্ছে কেরালার সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। এটাকে আপনি ট্যালি করতে পারেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপূজার সঙ্গে। এই সময় কেরালাতে 10 দিন ধরে সকলে ওনাম পালন করে, কিন্তু কোনো মূর্তি নেই। কোন সময় এটা এক্স্যাক্টলি? এটা আগস্ট, সেপ্টেম্বর, কখনো কখনো জুলাইয়ের শেষে বা আগস্টে। আচ্ছা। যেমনি আমাদেরও দুর্গাপুজো বিভিন্ন আগে পিছে হয়, যেমন আগে পিছে হয়, মোটামুটি ওই টাইম। এটা ওই টাইমে হয়, তবে ডিক্লেয়ার হয়ে যায় এটা। আর ওই সময় বেসিক্যালি ওনাম ফেস্টিভ্যালটা হচ্ছে বলি রিটার্নস, মহারাজা বলি। আপনারা সবাই এনার গল্প জানেন। ইনি দান রাক্ষস ছিলেন, কিন্তু দানই ছিলেন। লাস্টে শ্রীকৃষ্ণ বিষ্ণু ওনার কাছে বামন রূপে এসে 3 পদ জমি চেয়েছিলেন। 2 পদ তো উনি দিয়ে দিয়েছেন, স্বর্গ আর মর্ত পাতাল। 3য় পাটা ওনার মাথায়, সেটাই হচ্ছে বলি রিটার্নস। আচ্ছা, তো প্রায় মোটামুটি 100 মিটার, না 100 মিটার তো না, আর একটু ওই দিক থেকে আসে বোটগুলো। এবার একটু রান্নাঘরের দিকে যাওয়া যাক, কি রান্না বান্না হচ্ছে দেখে আসি। এই হচ্ছে কিচেন। কিচেন না, লাইট বোধহয় বন্ধ আছে। স্যালাড রেডি হয়ে গেছে এখানে। লাইট নেই, লাইট নেই এখানে। স্যালাড রেডি হয়ে গেছে। ফিশ, which fish this one? His name? Karmi, Kerala special. কেরালা স্পেশাল কার্মি, একদম লেক থেকে ধরে ভাজা হচ্ছে সুন্দর। খাওয়ার সময় বলতে পারবো কেমন টেস্ট হচ্ছে।
এখন আমরা আবার বেরিয়ে যাই রান্না করতে দিই ওনাকে। এটা একদম ব্যাক সাইড লেকের, জেনারেটর আছে এখানে।
তুমি বলো, আমরা তো খাই এরকম। তুমি ওরকম করছো? ভেরি গুড। কি আনতে যাচ্ছ? কিছু লাগবে না কারোর, সব ঠিক আছে। এলএপির হাউস বোটের জার্নি আমাদের সকাল 11:30টায় শুরু হয়েছিল। দেখতে দেখতে এখন 4:40, 5টার সময় বোট আবার ঘাটে ভিড়বে। তাই আজকের মতো এলএপির ব্ল্যাক ওয়াটারের হাউস বোটের জার্নি এই পর্যন্তই। সঙ্গে থাকুন চারিপাশে কৌশিকের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।